আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের কাবাব রেসিপি, ডাল মাংসের কাবাব। 1 কাপ ডাল আর 1 টুকরা মাংস দিয়ে তৈরি করে নিন মজাদার এই কাবাবটি। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য এখানে বুটের ডাল 1 কাপ 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে নিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিয়েছি মুরগির মাংস। এখানে মুরগির মাংসের যে 2টি পার্ট থাকে, বুকের অংশে একটি পার্ট নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি, অ্যাড করেছি কালো এলাচ 2 টুকরা, সাদা এলাচ 3-4, 2 টুকরা দারচিনি, 1 চা চামচ লং, 1 চা চামচ কালো গোলমরিচ, তারপর তেজপাতা একটি। এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে 2 কাপ পানি দিয়ে আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। রান্নার তেল অ্যাড করার পর ভালো করে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিও এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ডাল আর মাংস ভালো করে সেদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আবারও 10-15 মিনিট। ডাল কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে ডালের যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নেব। ডাল একদম ড্রাই করে শুকিয়ে নিব না, একদম হালকা মাখো মাখো যেন থাকে, ঠিক এই অবস্থাতেই চুলা অফ করে দেব। এবার এক্সট্রা যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। যখন রুম টেম্পারে আসবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে না চাইলে আপনারা শিলপাটায়ও পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ডটা করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দেব পুদিনা পাতা কুচি, অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। আমি যে উপকরণগুলো ব্যবহার করব ঠিক সেই উপকরণগুলো আপনারা এভাবে ব্যবহার করে কাবাবটা তৈরি করবেন, এতে কিন্তু কাবাবের স্বাদ খুব ভালো আসবে। তারপর এখানে 1 চা চামচ ডার্ক সয়া সস অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব 2 চা চামচ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দেওয়ার ফলে কিন্তু কাবাবের মধ্যে একটা শাহি ফ্লেভার আসে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর অ্যাড করে দেব একটি ডিম। এবার সবগুলো উপকরণ ভালো করে আমি মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেবার পর যদি মনে হয় কাবাবের ডোটা একদম লিকুইড আছে, আপনারা এই অবস্থাতে বিস্কিটের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে একদম ড্রাই পারফেক্ট আছে, আপনারা চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়া ছাড়াই এই অবস্থাতে কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমার কাবাবের ডোটা কিন্তু একদম লিকুইড একটা ভাব আছে, সেজন্য এখানে কিছুটা বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। বিস্কিটের গুঁড়া এখানে অ্যাড করেছি 1/3 কাপ। তারপর আবারও ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। এই কাবাবটা কিন্তু গরম ভাত পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। বিকেলে চায়ের নাস্তার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। সামনে ঈদ উপলক্ষে আপনারা চাইলে এই কাবাবটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মাংসের কাবাবটা দেখতে যেমন সুন্দর, খেতে হয় দারুণ সুস্বাদু, আর তৈরি করতে তো খুবই সহজ। এবার আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এবার কিছুটা কাবাবের ডো হাতে নিয়ে গোল গোল রাউন্ড করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কাবাবগুলো তৈরি করে নিই, এতে কিন্তু দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে ছোট বড় করে নিতে পারেন। এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এভাবে ট্রেতে রেখে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাবাবগুলো যখন একটু শক্ত হয়ে আসবে, ফ্রিজ থেকে বের করে ট্রে থেকে তুলে
আপনারা জিপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে কিন্তু কাবাবগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কিন্তু কিছু কাবাব সংরক্ষণ করে রেখেছি আর কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কাপ তেল। তেল যখন ভালো করে গরম হয়ে আসবে একে একে সবগুলো কাবাব অ্যাড করে দিব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে কাবাবগুলো ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন টিক্কা কাবাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।